আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলবান শাকির ওয়া লিসানান যাকির ওয়া বাদানুন আলাল বালাই সাবির ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি চারটি জিনিস যদি পেয়ে যায়, কোন মানুষ তার জীবনে দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ এবং কল্যাণ যেন ওই লোকটা পেয়ে গেল। কয়টি জিনিস ভাই? চারটি জিনিস। কোন মানুষ যদি চারটি জিনিস পেয়ে যায়, সে যেন দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ, সর্বাঙ্গীন কল্যাণ সে যেন পেয়ে গেল। এক নম্বর কলবুন শাকির, দুই নম্বর লিসানুন যাকির, তিন নম্বর ওয়া বাদানুন আলাল বালাই সাবির, চার নম্বর ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি। এক নম্বর হচ্ছে শুকরওয়ালা অন্তর, যে অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় শুকর গুজার হয়। এই জন্য মুসলমান শুকর গুজারওয়ালা অন্তর পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য সব সময় দোয়া করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ তাআলা, আপনি আমাকে আপনার জিকিরে, আপনার শুকরে এবং আপনার ইবাদত করার জন্য সাহায্য করেন। এই দোয়াটা বেশি বেশি যদি করি, তাহলে শুকর গুজার অন্তর আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। এই দোয়াটি আমার সাথে পড়ুন তো, বলুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই, আজকে তো আমরা শুকর আদায় করতে চাই না। আমরা যদি শুকর আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বেড়ে যাবে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উপকার হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুকরিয়া আদায় করো আর নাই করো, আমি আল্লাহ পাক যেমন আছি ঠিক তেমনই থাকবো, আমার ক্ষমতা বিন্দু মাত্র কমবে না। শুকরিয়া আদায় যদি করো, এটা আমার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, সে যেন তার নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ, সে যেন নিজের জন্যই করলো। আজকে তো আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, সকাল থেকে নিয়ে এই দুপুর পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি নিয়ামত পেয়েছেন, আমরা গণনা করতে আরম্ভ করব, কিন্তু খুঁজে আর পাবো না। কি করতে পারবো না? ওই সকাল থেকে উঠলাম, আল্লাহর কোনো নিয়ামত তো আমি খুঁজে পেলাম না। বউতে কথা শুনে না, খাবারে লবণ বেশি হয়েছে, সন্তানের কথা শুনে না, অফিসের বস যেন কেমন কেমন করে, সংসারে অভাব, অশান্তি, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, নানাবিধ আমাদের সমস্যা। এগুলো আল্লাহর নিয়ামতের কথা মুসলমান আমরা কখনোই এটা মনে রাখতে পারি না। শুধু দুঃখের কথা আমাদের মনে থাকে, ঠিক কিনা বলেন? কেন এগুলো আমরা মনে করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। জঙ্গলের সাপ, সিংহ, শিয়াল, বাঘ, ভাল্লুক, বিড়ালও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাতে পারতেন কি পারতেন না? মানুষ বানিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মস্তিষ্কের ভারসাম্যহীন পাগলও তো আল্লাহ পাক বানালে বানাতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক তা বানালেন না, মস্তিষ্কটাকে ভালো রাখলেন। অনেক মানুষ হাত আছে, পাও আছে, হাত পা চক্ষু সব কিছু তার আছে মুসলমান, এরপরও লোকে তাকে পাগল বলে। কি বলে? পাগল। আমাদের মুসলমান কিছুই নাই, হাত পা আছে, চক্ষু আছে, মস্তিষ্ক ঠিক আছে। এখন কেউ যদি মুসলমান আমাদেরকে পাগল বলে, কোনো বাপের বেটার সাহস আছে বলে হাত পা নিয়ে বাড়িতে যেতে পারবে? বেটা তুই আমাকে পাগল বললি? কারণ মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল আমরা নই। আল্লাহ পাক
মস্তিষ্ক আল্লাহ পাক আমাদের ঠিক রেখেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বানাইছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে যখন যে জিনিসটা ছিনিয়ে নেন, কেড়ে নেন, তার সে 1000 গুণ আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন, বান্দা সব সময় আমি তোমাকে দেখে দেখে রাখি, চোখে চোখে রাখি, আমি আল্লাহ পাক সব সময় তোমার কাছাকাছি থাকি। কে বলছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? আমরা সুখী না দুঃখী, তিনটা জিনিস যদি থাকে, এটা তো আমার আপনার বিশ্লেষণও হবে না। আল্লাহ রসুল বলে দিয়েছেন, তিরমিজি শরীফের বর্ণনা 2446 নম্বর হাদিস, 2346 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা। তিনটা জিনিস যদি কোনো মানুষ পেয়ে যায়, তার চেয়ে সুখী আর দুনিয়াতে কেউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আবিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। কোন মানুষ যদি তার পরিবার পরিজন সহ সকালবেলা নিরাপদে উপনীত হয়, এবং কোনো মানুষের যদি দেহটা ভালো থাকে, সুস্থ থাকে। 3 নম্বরই, কোনো মানুষের কাছে যদি একদিনের খাবার থাকে, তাহলে ওই লোকটির চেয়ে সুখী আর কোনো মানুষ। আচ্ছা বলেন তো, আজকের দিনে খান নাই কে কে? আছে নাকি কেউ এমন? খাইছে নিরাপদে, স্ত্রী পরিবার পরিজন সহ। ঘরে কি আগুন লাগাই দিছে আল্লাহ? ঠিক মতো আসি না? সুস্থ আসি না ভাই? মসজিদে আসছি, সুস্থ শরীরে আসছি। আল্লাহ পাক আমাদেরকে পাগল বানান নাই, প্যারালাইসিস রোগী বানান নাই। কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, কে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন, মোহাব্বত করে ভালোবেসে তিনার ঘরে নিয়ে আসলেন। এরপরও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন কিন্তু আমরা করি না। আপনারা জানেন, বনী ইসরাইলের 3 জন লোক ছিল। এক লোক ছিল টাক, তার মাথার কোনো কি ছিল না ভাই, নেড়া আর কি, চুল ছিল না। আরেকজন লোক ছিল শ্বেত রোগে আক্রান্ত। অনেক মানুষের দেখবেন দেহের ভিতরে কুষ্ঠ রোগ হয়, দেহটা সাদা হয়ে যায়, মানুষ তাকে কিন্তু পছন্দ করে না। আরেকজন লোক ছিল অন্ধ মানুষ। কি মানুষ ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা সবসময় দোয়া করতো, আল্লাহ তুমি আমার চুলগুলো গজায় দাও। আরেকজন দোয়া করতো, আল্লাহ এই কুষ্ঠ রোগ থেকে তুমি আমাকে হেফাজত করে নাও। আরেকজন দোয়া করতো, আল্লাহ আমার চোখটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। মানুষের সুরতে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে ওই টাক ব্যক্তির কাছে চলে আসলো, যার মাথায় কি নাই ভাই, চুল নাই। জিজ্ঞেস করলো, ভাই তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? ওই লোকটা বলল, আল্লাহর কাছে আমার তামান্না আকাঙ্ক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে আমার মাথার চুলগুলো গজিয়ে দিতেন। আমার আর কোনো চাওয়া নাই, কারণ এই মাথাগুলো টাক হওয়ার কারণে মানুষের সামনে আমি ভিড়তে পারি না, মানুষ আমাকে লজ্জা দেয়, টাক বলে সম্বোধন করে। ফেরেশতা তখন বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক। আচ্ছা ভাই, এটা ছাড়াও তোমার কি কোনো সম্পদের প্রয়োজন আছে নাকি? আরো কোনো ডিমান্ড আছে নাকি? বলো, যা বলবে তোমাকে তাই দেওয়া হবে, তোমার চাহিদাকে পূরণ করা হবে। আমার ভাইয়েরা, লোকটা তখন বলল, আমার কাছে ছাগল ভীষণ পছন্দনীয়, সুতরাং একটা যদি আমার ছাগল হতো তাহলে ভালো হতো। মুসলমান ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছাগল দিয়ে দিলেন। শুধু ছাগল না, ছাগলের পেটের বাচ্চা সহ। মুসলমান ভাই, এরপরে লোকটা চলে গেলেন ওই কুষ্ঠরোগীর কাছে, বললেন, ভাই আপনি কি চান? কুষ্ঠরোগী বলল, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিসটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে আমার দেহের রোগটা সারায় দিত। মানুষের কাছে পাশে আমি ভিড়তে পারি না। বন্ধুগণ, ফেরেশতা তার জন্য দোয়া করলো, সঙ্গে সঙ্গে তার দেহের রোগ ভালো করে দিলেন কে? আল্লাহ পাক ভালো করে দিলেন। আবার তাকে জিজ্ঞেস করা হলো, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিসটা আপনি পছন্দ করেন? বলেন সম্পদ হিসাবে। বলে, আমার কাছে গাবি ভীষণ পছন্দনীয়। কি পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিন শুধু গাবি নয়, বাচ্চা সহ একটা গাবি দিলেন।
বন্ধুগণ চলে গেল ফেরেশতা ওই অন্ধ লোকটার কাছে, বলল ভাই আপনি কি চান? অন্ধ লোকটা বলল আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া আমার পাওয়া হচ্ছে মেহেরবানি করে যদি আল্লাহ রব্বুল আলামিন আমার চোখটাকে ভালো করে দিতেন, এতে আমি স্যাটিসফাই থাকতাম, সন্তুষ্ট থাকতাম, আমার আর কোনো জিনিসের চাওয়া। ফেরেশতা দোয়া করল, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুটাকে ভালো করে দিলেন। আবার ফেরেশতা বলল ভাই আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, আপনি বলেন এটা ছাড়া আর কোন জিনিস চান? লোকটা তখন বলল আমার কাছে উটনি ভীষণ পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা সহ উটনির ব্যবস্থা করে দিলেন। ফেরেশতা তিনজনের জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু ফি মালি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতার দোয়া শামিলে হাল হয়ে গেল, অনেক বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। বর্ণনার ভিতরে আসছে প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে যখন তিনজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বলল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করবার জন্য। তাক ব্যক্তির কাছে ফেরেশতা এসে বলে ভাই আপনার তো অনেক টাকা পয়সা, একেবারে গরিব অসহায় মিসকিনের সুরত ধরে আজকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, টাকার কুমির আপনি হয়ে গেছেন, কিছু আপনি আমাকে দান করেন। অমনি টাক ব্যক্তি বলে উঠলো, আরে তুমি তো উপরে উপরে সম্পদ দেখতেছ, এগুলো এমনি এমনি আসছে নাকি? কত মানুষের হক আমার আদায় করতে হয়, বড় কষ্ট করে স্ট্রাগল করে এই সম্পদগুলো আমি অর্জন করছি। বন্ধুগণ আমার, ফেরেশতা তখন বলে ভাই তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য, তোমার সম্পদ যাতে করে নষ্ট হয়ে যায়। সাথে সাথে মুসলমান তার সম্পদ নষ্ট হয়ে গেল। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ নিয়ে গেলেন। আসলে এই লোকটাকে সম্পদ দিয়েছিলেন কে? কিন্তু মুসলমান ভালো কাজের ক্রেডিট মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দিতে, আমি কষ্ট করে এগুলো অর্জন করছি। বিয়ে করার আগে কত দোয়া, পরীক্ষার হলে যাবার আগে কত দোয়া, নির্বাচনের আগে মুসলমান কেউ হাসান বসরি কেউ রাবিয়া বসরি সাজে কত দোয়া। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে, পরীক্ষায় পাশ করার পরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহর কথা তার মনে থাকে না। বলে বড় কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে সফল হয়েছি, খুব কষ্ট করে পড়াশোনা করে সফলতার উত্তীর্ণ হয়েছি, সফলতার শীর্ষে আমি পৌঁছে গিয়েছি, রাত জেগে জেগে মানুষের কাছে ভোট চেয়েছি, আজকে আমি চেয়ারম্যান মেম্বার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, ঠিক কিনা বলেন? ভালোর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে চায় না। ইন্টারভিউ দিতে গেছি, আমাদের অভ্যাস হলো যদি ইন্টারভিউতে আমরা পাস করি, সবগুলো প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে মুসলমান বুক টান করে মানুষের সামনে বলি যা ধরছিল সঙ্গে সঙ্গে সবগুলোর উত্তর আমি দিয়ে দিছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু মাগার প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ কেমন হয়েছে, সুন্দর করে আমরা বলে দেই সব আল্লাহ পাকের ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। মানে ভালোর ক্রেডিট আল্লাহকে দিতে চাই না। ওই যে পারে না ইন্টারভিউতে, সব আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? ওই ব্যর্থতা সব আল্লাহর উপর চাপায় দেয়। এরকম লোক আছে না নাই? ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন ওয়াইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, বান্দা যখন বিপদে পড়ে ইনিয়ে বিনি আমি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও, তুমি বিপদ থেকে উদ্ধার করো। যখন আমি আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেই, তখন তারা না শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। কে বলছেন ভাই? আবার ওই কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা চলে যায়, ভাই আমি বড় অসহায় মানুষ, দুস্থ দরিদ্র মানুষ, তুমি আমাকে কিছু টাকা পয়সা দান করো। আরে আরে ভাই, এই যে টাকা পয়সা এগুলো এমনি এমনি হয়েছে নাকি? অনেক কষ্ট আমার করতে হয়েছে, অনেক মানুষের হক আমার আদায় করতে হয়, প্রতিবেশীকে দিতে হয়, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। ফেরেশতা দোয়া করে তোমার কথা যদি মিথ্যে হয়ে থাকে, তোমার সমস্ত সম্পদ যাতে করে ধ্বংস হয়ে যায়। তার সম্পদ ধ্বংস হয়ে গেল, চলে গেল মুসলমান অন্ধ ব্যক্তির কাছে। ফেরেশতা বলল ভাই আমি বড় দুস্থ দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, আপনি আমাকে কিছু টাকা দান করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো দয়া করে টাকা পয়সাগুলো আপনাকে দিয়েছেন, ধনী তো আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, সুতরাং আপনি আমাকে কিছু দান করেন। লোকটা তখন বলল ভাই আপনি সত্য কথাই বলছেন,
আমি তো একটা সময় অসহায় ছিলাম, একেবারে মিসকিন ছিলাম। ভাই আমার, এই ধরেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমার সমস্ত সম্পদকে আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তোমার সম্পদ যাতে করে আরো বাড়ায় দেয়। তার সম্পদ আরো বাড়িয়ে দেয়া হলো। অপরদিকে আরো দুইজন যে লোকটাক ব্যক্তি, কুষ্ঠ ব্যক্তি, তারা দুইজন একেবারে হত দরিদ্র হয়ে গেল, একেবারে আগের মতো। কারণ তারা না শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গেছে। এই জন্য বন্ধুগণ, সব সময় আমাদের ভিতরে এই বিষয়টা রাখতে হবে যে সব কিছু দান করছেন কে? আল্লাহ পাক। প্রিয় ভাইয়েরা আমার, কিছু নাই আপনার, অনেকের একটা ছাদও নাই, আমার আপনার দুইটা ছাদ আছে। একটা আমার আপনার ঘরের ছাদ, টিনের ছাদ হতে পারে, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে, আকাশ নামক ছাদের নিচে আমাদেরকে জায়গা করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন ভাই? আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারবো তো ভাই? বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। পড়েন, বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। আবার চক্ষু দিলে সব দেখিতে, আবার চক্ষু দিলে সব দেখিতে, নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল, দয়া করো গো দয়াল, মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায় আছে? যারা যে বলেন আছে, আছে। এই জন্য বন্ধুগণ, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহর নবী বলছেন, শুকরিয়া অন্তর যে ব্যক্তি পেয়ে গেল, সে যেন দুনিয়াতে সৌভাগ্যশীল একজন মানুষ হয়ে গেল। 2 নম্বর, ওয়ালিসানুন যাকির, জিকির আলাপ জিহ্বা যে ব্যক্তি পেয়ে গেল, তার সে বড় সৌভাগ্যশীল কোনো মানুষ আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? আমার কথা নয়, সূরাতুল আহজাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, বেশি বেশি কার নামের জিকির করো? জোরাও যে বলেন না ভাই, কার নামের জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেশি বেশি বিড়ি খাইতে, বেশি বেশি সুদ খাইতে, সন্দেহ আছে নাকি? বেশি বেশি ঘুষ খাইতে, বেশি বেশি নামাজ ছাড়তে, বেশি বেশি কি করতে বলছেন ভাই? জিকির করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমান, আমাদের হৃদয়ের ভিতরে জিকির বসানোর দরকার আছে না নাই? নাকি আয়না বসাইয়া দিবেন? আয়না বসাইয়া দেমুর কলবের ভিতর, বলে কি বলে না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিকর, আয়না বসাইয়া দেমুর কলবের ভিতর। এর চেয়ে বড় শয়তানের খারাজিল কি আর কেউ হতে পারে বলেন? অন্তরে কি বসাতে হবে? কার নামের জিকির বসাতে হবে? আমরা যদি আল্লাহর নামের জিকির করি, কুরআনুল কারীম জানিয়েছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের নামের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের নামের জিকির করব। এখন অনেকের অন্তরে সন্দেহের দানা বেঁধেছে, হুজুর আমরা যেভাবে আল্লাহর নামের জিকির করি, আল্লাহু আল্লাহু বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দার নামের জিকির এভাবে করে নাকি? বান্দাহু বান্দাহু এরকম ভাবে জিকির করে আল্লাহ নাকি? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুস সফুর এভাবে জিকির করে আল্লাহ? কি নামে, কিভাবে জিকির করে আল্লাহ? আল্লাহ এমন মানুষদের সামনে, কোন গুনাহগার নয়, ফেরেশতারা যারা মাসুম নিষ্পাপ, এই ফেরেশতাদের সামনে এই গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাপ্রিশিয়েট করেন, প্রশংসা করেন, আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। পড়েন, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ডাকার মতো ডাকলে তাকে
ডাকার মতো ডাকলে তাকে কলব হবে সাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। রে ভাই পর হয়েছেন তিনি, ঠিক কিনা বলেন? এখন সব হয়েছে, আল্লাহ আমাদের পর হয়েছে। আমরা যখন মায়ের উদরে ছিলাম আমাদেরকে খাওয়াইছেন কে ভাই? রিজিক দান করছেন কে? এখন দুনিয়াতে আসার পর মুসলমান আমরা মনে করি এই রিজিক বুদয় আমাদের চাকরি করতে হয়, আমাদেরকে সকালবেলা টিফিন কারির বাটিতে করে অফিস আদালতে যেতে হয়। এখন তো আমরাই কামাই করি, এখন তার আল্লাহ খাওয়ায় না। আল্লাহ খাওয়ায় এখন? বিশ্বাস হয়? এখন আল্লাহ খাওয়ায় না, আমরাই খাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিতেছেন। এই জন্য বন্ধুগণ সব সময় আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? সহিহ ইবনে হিব্বান হাদিস খানা সব সময় মনে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাতান। কোন মানুষ যদি কয়েকজন যদি একটা মাজলিসে বসলো, সেই মাজলিসে বসে যদি আল্লাহর নামের জিকির না করে ওই মাজলিসটা তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। ওমা মাসা আহাদুন মামসান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা মাসা আহাদুন মামসান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি রাস্তা দিয়ে কিছু সময় হাঁটে, হাঁটার ভিতরে যদি আল্লাহর নামের জিকির না থাকে, এই হাঁটাটাও মুসলমান তার জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। আবার রাসূল পাক বলেছেন, ওমা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি লাম ইয়াযকুরিল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। কোন মানুষ যদি কিছু সময় বিছানায় শুয়ে যায়, শোয়া অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির না করে, এই শোয়াটাও মুসলমান তার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান জিকির করার দরকার আছে না নাই? দাঁত মাজার পেস্ট আছে না নাই? মাথার চুলগুলো পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে না নাই? জামাগুলো পরিষ্কার করবার জন্য মুসলমান সাবান আছে না নাই? লোহার ভিতরে যদি মরিচা লাগে, এই মরিচাগুলোকে দূর করবার জন্য রেত আছে না নাই? অন্তর মুসলমান পরিষ্কার করার জন্য যন্ত্র আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, অন্তরে যদি জং পড়ে যায়, অন্তর যদি কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকালুন ওয়া সাকালুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা রেত রয়েছে, যে জিনিসের মাধ্যমে মুসলমান আর অপর জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ঠিক তদ্রূপ হচ্ছে অন্তরের রেত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির। জিকিরে ভিজিয়ে রাখো তুমি তোমার জবান, আল্লাহ তোমার কত কাছে পাবে তার প্রমাণ। এজন্য বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? রাসূল পাক বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে আর করে নাই, 2 ব্যক্তি কখনোই সমান হতে পারে। এই 2 ব্যক্তির অন্তর, একটা হচ্ছে যে জিকির করলো না, ওই লোকটার অন্তর হচ্ছে মৃত। আর যে ব্যক্তি জিকির করলো তার অন্তর কি ভাই? জোরে আওয়াজে বলেন না, তার অন্তর হচ্ছে জীবিত। এই জন্য বন্ধুগণ সব সময় আল্লাহর নামের জিকির আমরা করব, তাহলে অন্তরে প্রশান্তি পাবো। এটাও আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কুরআনুল কারীম থেকে শুনেন, সূরাতুর রাদের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। জিকিরের মাধ্যমে একমাত্র মানুষের অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসে। আমার বন্ধুগণ, এই যে ঘড়ি আছে, ওয়াটারপ্রুফ ঘড়ি আছে না নাই? ওয়াটারপ্রুফ ছাতা আছে না নাই? ওয়াটারপ্রুফ মোবাইল আছে। ঠিক তেমনি ভাবে মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে বেশি বেশি জিকির করবে, তাদের অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ প্রুফ করে দিবেন। চতুর্দিক দিয়ে দুঃখ থাকবে। সাহাবা একরামের জীবনে দুঃখ কষ্ট কম ছিল? সন্তান কথা শুনে না, বিবি বিধর্মী,
সন্তান আর একদিকে যায়, ওদিকে বাবা অমুসলিম, সন্তান মুসলমান হয়েছে, নিজের দেশ ত্যাগ করেছে, এত অশান্তির ভিতরে রেন পেন, ঘরে খাবার নাই, কয়েক মাস চলে গেছে। এরপরে সাহাবায়ে কেরামের অন্তরে একটা শান্তি ছিল, কারণ তারা কার নামের জিকির করছে? ভাই জোরে বলেন না, কার নামের জিকির করছে? সবসময় জিকির করতে হবে। জিকির যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের ভিতরে ধমকি দিয়ে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে সমস্ত মানুষ, যেই সমস্ত লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। কোটি কোটি টাকা থাকবে, মাগার ভিতরে শান্তি থাকবে না। হায়াত পাবে, হায়াতের বরকত পাবে না। যৌবন পাবে, সুস্থতার বরকত সে কখনোই পাবে না, কারণ তার অন্তরে কার নামের জিকির নাই? আল্লাহর নামকে ভালোবাসতে হবে ভাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা আপনারা জানেন। ইব্রাহিম নবী একবার উনি ছাগল চড়াচ্ছেন মরুভূমির বুকে, হঠাৎ করে এক লোক উনার সামনে আল্লাহর নামের একটা জিকির করলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মহত্বপূর্ণ বরত্বপূর্ণ একটা জিকির যে করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই বেকুল হয়ে গেলেন, ব্যাকুল হয়ে পড়লেন এই আল্লাহ তাআলা সম্পর্কে এই ওয়ার্ডগুলো, এই বাক্যটা শুনবার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ওই পথিকটাকে বলল, ভাই এই যে 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 শব্দগুলো দিয়ে আপনি আল্লাহর নামের জিকির করলেন, আপনি একটা বার যদি আবার আপনি আমাকে শোনান, তাহলে এই যে আমার ছাগলের পালগুলো আছে, ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল আপনাকে আমি দিয়ে দিব। আল্লাহর নামের কেমন দেওয়া না! আল্লাহর জিকির শুনলে আমরা এরকম কেউ করব? লোকটা তখন আবার এই দোয়াটা পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছাগলের অর্ধেক পাল তাকে দিয়ে দিলেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন, ভাই আবার আপনি আল্লাহর নামের জিকির করে আমাকে শোনান, এই শব্দগুলো আবার শোনান। লোকটা তখন বলল, এখন আপনি আমাকে কি পুরস্কার দিবেন ভাই? হযরত ইব্রাহিম নবী বললেন, বাকি অর্ধেক যে ছাগলের পাল রয়েছে, বাকিগুলো তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। উনি আবার শোনালেন, আবার তিনি বাকি অর্ধেকগুলো দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর প্রশান্তি হয় নাই, শুধু বারবার আল্লাহর নামের প্রশংসা শুনতে তার অন্তরটা মনে চায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই মেহেরবানি করে যদি আরেকটা বার আপনি আমাকে শোনাতেন, তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। মুসাফির বলি, পথিক লোকটা বলি, আল্লাহর নামের জিকির আপনি শোনাতে পারি, এখন আপনি আমাকে কি অ্যাওয়ার্ড দিবেন, কি পুরস্কার দিবেন? আপনার কাছে তো কোনো আর ছাগল নাই। হযরত ইব্রাহিম নবী কি জবাব দিলে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমার কাছে তো কোনো ছাগল টাগল নাই, তবে এতগুলো ছাগল আপনি লালন পালন করবেন, এর জন্য একজন রাখালের প্রয়োজন আছে না নাই? আমি কথা দিলাম, আরেকটি বার যদি আপনি এই দোয়াটা আপনি আমাকে পড়ে শোনাতে পারেন, তাহলে যতদিন আমি দুনিয়ার বুকে জীবিত থাকব, ততদিন আপনার রাখাল হিসাবে আমি সার্ভিস দিয়ে যাব। সুবহানাল্লাহ। পথিক লোকটা বলে উঠল, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আসলে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যাও যাও দেখে আসো আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের অন্তরে আমার নামের কি মূল্যায়ন, সে আমার নামকে কেমন পরিমাণ পছন্দ করে, চয়েস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসে, এটা পরীক্ষা করবার জন্য ফেরেশতাকে তোমার কাছে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি বুঝে গেছি ভাই, তোমার অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ ভালোবাসা, এজন্যই তো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কত বড় বড় পরীক্ষা নিয়েছিলেন। কেউ বলেছেন 12টা, কেউ 13টা, বড় বড় অনেকগুলো পরীক্ষা ওই সন্তানগুলো রেখে আসছেন। সামনে আসবো সে আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা নিয়েছিলেন, আগুনের পরীক্ষা থেকে শুরু করে, বাবার অত্যাচার থেকে শুরু করে, সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ পর্যন্ত সেই মরুভূমির প্রান্তরে রেখে আসছিলেন। এগুলো তো আমরা অনেকেই জানেন, ঠিক কিনা বলেন? এগুলো বড় বড় পরীক্ষা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নামের জিকির সবসময় করার দরকার আছে না নাই? আমি বলেছিলাম আলোচনার প্রারম্ভে 4টি জিনিস যে ব্যক্তি পেয়ে গেছে, এই হাদিসটা আবার আমি রিপিট করতেছি, শোয়াবুল ঈমান বানানো কথা নয়। মিশকাত শরীফের 3133 নম্বর হাদিস, তাবরানী শরীফের ভিতরে আসছে, কোনো মানুষ যদি 4টি জিনিস পেয়ে গেল, দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ, সর্বাঙ্গীন কল্যাণ সে পেয়ে গেল, এটাই হচ্ছে তার সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বরে শুকরওয়ালা অন্তর যে ব্যক্তি পেয়ে গেছে, 2 নম্বরে জিকিরওয়ালা জিহবা যে ব্যক্তি পেয়ে গেছে, 3 নম্বরে অবাদানুন আলাল বালাই সাবির ধৈর্যশীল অন্তর যে ব্যক্তি পেয়ে গেছে। ধৈর্যশীল শরীর বিপদে সবসময় অবিচল থাকতে পারে, বিপদের সময় সবসময় ধৈর্য ধারণ করে থাকতে পারে, এমন একটা দেহ অন্তর যে ব্যক্তি পেয়ে গেছে, সে একজন সৌভাগ্যশীল মানুষ। অনেক মানুষ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা তো বয়ান করি, ঠিক, আমাদের ভিতরে সেই পরিমাণ ধৈর্য নাই। যেই পরিমাণ ধৈর্য থাকলে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, যেই পরিমাণ ধৈর্য থাকলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। এই জন্য আমিও সর্বপ্রথম আমার আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সর্বপ্রথম আমাকে সহ আমার মুসল্লিদের প্রত্যেকটা মুসল্লির অন্তরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই সবুর নামক বিশাল বড় এই গুণটি তিনি ঢুকিয়ে দেন। পড়ুন। এই ধৈর্য এমন একটি গুণ, ধৈর্য হচ্ছে ভাই সম্মানের শিল। Patience is the ladder of honor, ladder of humanity, as a like a lamp. 4 নম্বর যে জিনিসটা পাইলে দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ এবং কল্যাণ আপনি পেয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, ওয়া যাওজাতুল লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একজন স্ত্রী যদি পেয়ে যায়, যে স্ত্রী তার স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের হেফাজত করে, নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করে, এমন একজন গুণী স্ত্রী যদি পেয়ে যায়, ওই লোকটার চেয়ে বড় সুখী দুনিয়ার বুকে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই স্ত্রী পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে দোয়া করতে হবে? এই জন্য আমি তো প্রায়ই বলি ভাই, আজকাল দেখা যায় এই ছেলের সাথে মেয়ের বিবাহ হয় না, অনেকের মনে সন্দেহ জাগছে, আশ্চর্য বোধ করতেছেন, হুজুর এটা আবার কি করে, ছেলের সাথে মেয়ের বিবাহ হয় না, তো কার সাথে কার বিবাহ? আমি বলি ক্যারিয়ারের সাথে রূপের বিবাহ হয়, ঠিক কিনা বলেন? ক্যারিয়ারের সাথে রূপের বিবাহ হয়, টাকার সাথে টাকার বিবাহ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের সাথে মানুষের বিবাহ এখন অনেকাংশে হয় না, অনেক ক্ষেত্রে হয় না। প্রিয় ভাইরা আমার, সংসারে কিভাবে শান্তি আসবে, কিভাবে আমরা স্ত্রী পাবো? আমরা এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সব কিছু কোরআনুল কারিমে আছে, আল্লাহর কসম আছে, কসম আছে। আমার মতো হুজুর না জানলে কি হবে? অনেক বড় বড় হুজুররা আছে, তারা অনুসন্ধান করে দেখছে, তাদের বই পড়ে শুনে, এগুলো আমার বানানোর কথা না, আমার রাসূল বলে দিয়েছেন, আমার আপনার অনুসন্ধানের অভাব, ঠিক কিনা বলেন ভাই? সব আছে এই কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে সবকিছু আছে না নাই? সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি ভালো স্ত্রীর জন্য দোয়া করতে হবে কার কাছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। সুন্দর সুন্দর কইরেন না ভাই, আল্লাহ একটা সুন্দর বউ দাও। সুন্দর ভিতর যদি কালা হয়, সুন্দর নিয়ে আপনি চলতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরে ভাই, অনেকাংশে দেখা যায় আমাদের গ্রামগঞ্জে বেশি আছে, অনেক ক্ষেত্রে যে এক বাবার 2 মেয়ে। কয় মেয়ে? কয় মেয়ে ভাই? 2 মেয়ে। একটা কালো হয়, একটা সুন্দর হয়। কালো মেয়েটাকে যখন দেখতে আসে, বাবারা করে কি, ওই সুন্দরী মেয়েটাকে মামার বাড়ি পাঠায় দেয়, ঠিক আছে না ভাই? মামার বাড়ি পাঠায় দেয়, না হয় করে কি, ওই আর এক ঘরে তালা দিয়ে রাখে, যে ইষ্টি মেজবান যখন চলে যাবে মেহমান, তখন ঘরের তালা খুলে তারা বের করে, কারণ এই মেয়ে তো বিবাহ দিতে হবে, এটা তো বড়। এই কালো মেয়েরা সুন্দর মেয়ে দেখে তারা আইসা কালো মেয়ে নিবে। গ্রামগঞ্জে এটা আপনারা দেখছেন না ভাই? আমি দেখছি অনেক জায়গায়, আমি শুনছি ওইরকম।
যে কালো মেয়েটাকে যখন পাত্রপক্ষ দেখতে আসে, সুন্দরী মেয়েটাকে ঘরের ভিতরে আটকায় রাখে, কালো মেয়ের বিবাহ হয়ে যায়, আল্লাহর মেহেরবানিতে একটা ভালো করে বিবাহ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে সুন্দরী মেয়েটা বিবাহ দেয়, এক পর্যায়ে দেখা যায় 20 বছর যাবত সংসার করতেছে, এই কালো মেয়েটা সুখের সংসারে ভাসতেছে, কিন্তু এই সুন্দরী মেয়েটা এমন একজন টাকা পয়সাওয়ালা দেখে বিবাহ দিচ্ছে যে 5 দিনও সংসার করতে পারে না। আছে না নাই? আছে না নাই? কারণ এই মেয়েটা গুণী ছিল। কালো হওয়ার কারণে যে সংসার নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন নয়, তার চরিত্র ভালো ছিল। আর সুন্দর থাকলে সব সুন্দর আবার খারাপ না, সব সুন্দর আবার খারাপ না, কিন্তু অহংকার থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ভিতরে অহংকার আছে, সৌন্দর্যের অহংকার আছে, তাদের কথা আমি বলছি। যে কথাগুলো বললাম আমি 4টি গুণের কথা রিপিট করতেছি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই 4টি গুণ পেয়ে গেল সে দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ পেয়ে গেল। শুধু দুনিয়াতে নাকি আখিরাতে? শুধু দুনিয়াতে নাকি আখিরাতেও? 1 নাম্বার কলবান শাকির, শুকুরওয়ালা অন্তর যে ব্যক্তি পেয়ে গেল। 2 নাম্বার লিসানান যাকির, জিকিরওয়ালা জিহবা যে ব্যক্তি পেয়ে গেল। 3 নাম্বার ওয়া বাদানুন আলাল বালাই সাবির, ধৈর্য ধারণ করার শরীর, দেহ, মেন্টালিটি, মানসিকতা যে ব্যক্তি পেয়ে গেল। 4 নাম্বার ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালি, এমন একজন নেককার স্ত্রী যে ব্যক্তি পেয়ে গেল যে সব সময় স্বামীর সম্পদের এবং স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজতে রাখে। এই 4টি গুণ যদি কোনো মানুষ পেয়ে গেল, দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সুখ কল্যাণ সে ব্যক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করব, এই 4টি জিনিসের জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।